বন্ধনমুক্তর নিশানি সর্বদাই যোগযুক্ত, আর যোগযুক্ত বাচ্চা দায়িত্বের বন্ধন বা মায়ার যে বন্ধন, সকল বন্ধন থেকে মুক্ত হবে এবং মনেরও বন্ধন থাকবে না। লৌকিক দায়িত্ব একটা খেলা। এই জন্য বাবা বলেন, ডাইরেকশন প্রমাণ খেলার রীতি বা নিয়মে হাসতে হাসতে খেলো। তাহলে কি হবে? তাহলে কখনো ছোট ছোট কথায় ক্লান্ত হবে না। যদি বাচ্চারা বন্ধন মনে করে, তাহলে ডিস্টার্ব ফিল করবে। কেন, কিসের জন্য প্রশ্নও ওঠে। কিন্তু দায়িত্ব শিব বাবার। নিজেকে নিমিত্ত মনে করো। এই স্মৃতি দিয়েই বন্ধন মুক্ত হতে পারবে আর যোগযুক্ত হয়ে যাবে। পরমাত্মা পিতাকে ভালোবাসার অর্থই হলো তার কাছে নিজেকে সমর্পণ করে দেয়া। নিজের জীবনে সমস্ত দায়ভার পিতা পরমাত্মাকে সমর্পণ করে ছোট বাচ্চার মতো সম্পূর্ণ নিশ্চিন্তে থাকা। পুরানো স্বভাব সংস্কারের এতটুকুও ভার যদি থেকে যায়, তাহলে অবশ্যই চেতনাকে নামিয়ে জগতের সঙ্গে জুড়ে দেবে। তার ফলে কি হবে? উড়তি কলার যে হালকা থাকার অনুভব, তা আর হবে না। পুরানো স্বভাব সংস্কার হলো রাবণের সম্পদ। ফলে এই রাবণ বা বিকারী সংস্কার যদি আমাদের কাছে থেকে যায়, তা দুঃখের কারণ হয়ে উঠবে। ফরিস্তা বা পরীর অর্থ হলো যে কখনোই দুঃখে থাকে না, বা যার কাছে কোনো রাবণের সম্পদ বা বিকারী সংস্কার থাকে না। পুরানো স্বভাব সংস্কারকে ভস্ম করতে পারলেই ডবল লাইট ফরিস্তা হওয়া সম্ভব। তাই রাবণ নামক মহা অসুরের যাবতীয় দুর্গুণ দূর হোক আমাদের মধ্যে থেকে, আর দৈবিক গুণে সজ্জিত হয়ে আত্মারা হয়ে উঠুক निर्विकारी फरिश्ता বা পরী। ओम शांति। शिव बाबा तुम्हारे फूल आदि स्वीकार नहीं कर सकते, क्योंकि वह पूज्य व पुजारी नहीं बनते। तुम्हें भी संगम पर फूल हार नहीं पहनने हैं। बाबा बोलें, शिव बाबा तो বাচ্চাদের ফুল আদি স্বীকার করে না। কেন করে না? কেননা বাবা কখনো পূজ্য বা পূজারী হয় না। আর এই কারণে বাবা বাচ্চাদের বলেন, এই সঙ্গম যুগে তোমরাও ফুল বা হার পরবে না। ভবিষ্য রাজ্য তখ্ত কে অধিকারী কোন बनते हैं। বাবা বলেন, বাচ্চারা, ভবিষ্যতে রাজ্য সিংহাসনের অধিকারী কে হতে পারে? जो अभी माता पिता के दिल तख्त को जीतने वाले हैं, वही भविष्य तख्त नशीन बनते हैं। वंडर है, बच्चे माता पिता पर भी विजय प्राप्त करते हैं। मेहनत कर माता पिता से भी आगे जाते हैं। বাবা বলেন, যে বাচ্চারা এখন মাতা পিতার দিল তখ্ত নসীনকে জিতে নেয়, অর্থাৎ দিলরূপী সিংহাসনকে জিত প্রাপ্ত করে, সেই বাচ্চারা ভবিষ্যতের সিংহাসনে বসে। আশ্চর্য হচ্ছে যে বাচ্চারাও মাতা পিতার ওপর বিজয় প্রাপ্ত করে। মেহনত করে মাতা পিতার থেকে, অর্থাৎ মাতা পিতার থেকেও আগে যেতে পারে।
পরমাত্মা যে মাতা পিতা, সেই মাতা পিতাকে এটাই বলেছে যে ছেড়ে দাও আকাশ সিংহাসন। তাহলে এ থেকে কি বোঝা যায়? এ থেকে এটাই বোঝা যায় যে ভগবান সর্বব্যাপী নয়। সর্বব্যাপীর জ্ঞান তখন উড়ে যায়। পরমাত্মাকে স্মরণ করতে থাকে, কারণ ভারত এখন দুঃখী। পরমাত্মা বাবা আসেন পতিত আত্মাদেরকে পাবন করতে এবং দুঃখী আত্মাদেরকে দুঃখ থেকে উদ্ধার করে সুখ দেওয়ার জন্য। বাচ্চারাও জেনে গিয়েছে যে বাবার জন্য আমরা অপেক্ষা করেছি, সেই পরমাত্মা বাবা এসে গিয়েছেন। পরমাত্মার বাবার পরিচয় বাচ্চারা পেয়ে গিয়েছে এবং বাবা নিজে বসে বলছেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি এবং সারা সৃষ্টির আদি মধ্য অন্তের যে রহস্য, সেই রহস্যকে আমি শোনাই। সৃষ্টি হচ্ছে একটাই, শুধু তফাৎ হচ্ছে নূতন থেকে পুরানো হয় এবং পুরানো থেকে নূতনে পরিবর্তন হয়। যেমন শরীর বাচ্চা অবস্থায় নূতন হয়, ফিরে সময়ের সাথে সাথে সেই শরীর পুরানো হয়ে যায়। নূতন শরীর আর পুরানো শরীর, দুটো শরীর তো বলবে না, একটা শরীরের দুটো অবস্থা। তো এই সৃষ্টি একটাই, কিন্তু তার এতগুলো অবস্থা। बाप आकर समझाते हैं, बच्चे जब नई दुनिया थी तो भारत नया था, सत्ययुग कहा जाता था। वही भारत फिर पुराना बना है, इसको पुरानी ओल्ड वर्ल्ड कहा जाता है। বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে বাচ্চা, যখন নূতন দুনিয়া ছিল তো ভারত নূতন ছিল, তখন সত্যযুগ বলা হতো। সেই ভারত যখন পুরানো হয়ে যায় তখন সেই ভারতকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড। নূতন ওয়ার্ল্ড থেকে পুরানো ওয়ার্ল্ড হয়ে যায়। দুনিয়া যখন নূতন ছিল, সেই নূতন দুনিয়ার মালিক কে ছিল? বাবা বলেন, বাচ্চারা নতুন দুনিয়াকে দিব্য দৃষ্টির মাধ্যমে দেখেছ। আচ্ছা, ওই নূতন দুনিয়ার মালিক কে ছিলেন? এই লক্ষ্মী নারায়ণ ছিলেন। আদি সনাতন দেবী দেবতারা ওই দুনিয়ার মালিক ছিলেন। বাবা বাচ্চাদেরকে এই সব বিষয় বোঝাচ্ছেন। বাবা বলছেন এটাই এখন নিরন্তর স্মরণ করো। পরম ধাম থেকে বাবা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, রাজযোগ শেখানোর জন্য এসেছেন। তারই সব মহিমা। এনার অর্থাৎ ব্রহ্মার কোনো মহিমা নয়। এখন সবাই নিকৃষ্ট বুদ্ধি সম্পন্ন হয়ে গিয়েছে, কিছুই বুঝতে পারে না, তাই আমাকে আসতে হয় এবং এর জন্য গানও বানানো হয়েছে। এই গানের দ্বারাই সর্বব্যাপীর ধারণা ভ্রান্ত হয়ে যায়। প্রত্যেকে নিজস্ব ভূমিকা আছে। বাবা বাচ্চাদেরকে বারংবার বলে যে বাচ্চারা, তোমরা দেহের অভিমান ত্যাগ করে আত্ম অভিমানী হও এবং এই অঙ্গের দ্বারায় জ্ঞান গ্রহণ করো। যদি চলতে ফিরতে এই বাবাকে দেখতে পাও, কিন্তু শিব বাবাকেই স্মরণ করো। এনার শারীরিক রূপ এই চোখ দিয়ে দেখতে পেলেও তোমরা মনে করো যে শিব বাবাই সব কিছু করছেন, ব্রহ্মা নয়। তোমাদের বুদ্ধি শিব বাবার দিকে যাওয়া উচিত। শিব বাবা না থাকলে এনার শরীর এবং ইনি কোনো কাজের নয়। সব সময় মনে করতে হবে যে এনার মধ্যেই শিব বাবা রয়েছেন। তিনি এই শরীরের দ্বারাই শিক্ষা দিচ্ছেন।
এই বাবা তোমাদের শিক্ষক নয়, ওই বাবা হলেন সুপ্রিম টিচার। সেই টিচার অর্থাৎ তাকে স্মরণ করতে হবে। কখনোই শরীরকে স্মরণ করা উচিত নয়। বাবার সঙ্গে বুদ্ধি যুক্ত করতে হবে। তো বাচ্চারা স্মরণ করছে, পুনরায় এসে জ্ঞান যোগ শেখাও। পরমপিতা পরমাত্মা ছাড়া অন্য কেউ রাজযোগ শেখাতে পারবে না। বাচ্চাদের বুদ্ধিতে আছে যে তিনি স্বয়ং বসে থেকে গীতার জ্ঞান শোনাচ্ছেন। এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যাবে। ওখানে তো এর কোনো প্রয়োজন নেই। রাজধানী স্থাপন হয়ে গিয়েছে, সদ্গতিও হয়ে যায়। দুর্গতি থেকে সদ্গতি হওয়ার জন্য জ্ঞান দেয়া হয়। এছাড়া ওগুলো সব ভক্তি মার্গের বিষয়। মানব জপ তপ দান ইত্যাদি যা কিছুই করে সব ভক্তি মার্গের বিষয়। এই সব করে কেউ আমাকে পায় না। আত্মার ডানা কেটে গিয়েছে। তো কোন ডানা? জ্ঞান যোগের ডানা। তার কারণে বুদ্ধি পাথরের মতো হয়ে গিয়েছে। পাথর থেকে পরশ বানানোর জন্য আবার পরমাত্মা বাবাকেই আসতে হয়। বাবা বলছেন এখন কত মানুষ হয়ে গিয়েছে, সর্ষের মতো এই সংসার যখন ভর্তি আছে, এই সবের বিনাশ হয়ে যাবে। সত্যযুগে তো এতজন মানব থাকবে না। নূতন দুনিয়ায় অনেক বৈভব থাকবে, অথচ মানুষের সংখ্যা অল্প হবে। এখানে তো এত মানব হয়ে গিয়েছে যে খাবার পর্যন্ত পাওয়া যায় না। এখন যেগুলো পুরাতন অনুর্বর জমি, সেগুলো নূতন হয়ে যাবে। ওখানে সব কিছুই নূতন। নামগুলোও কত সুন্দর। হেভেন, ওয়েস্ট, দেবতায়ে নূতন দুনিয়ার পুরাতনকে ত্যাগ করে নূতনকে গ্রহণ করার ইচ্ছা হয়। নূতন দুনিয়া বা স্বর্গে যাওয়ার ব্যাপার। এক্ষেত্রে পুরাতন শরীরের কোনো মূল্য নেই। শিব বাবার কোনো শরীর নেই। बच्चे कहते हैं बाबा को हार पहनाए, परंतु इनको हार पहनाएंगे तो तुम्हारा बुद्धि योग इसमें चला जाएगा। शिव बाबा कहते हैं हार की दरकार नहीं है, तुम ही पूज्य बनते हो, पुजारी भी तुम बनते हो। বাচ্চারা বলে বাবাকে হার পরাবো, কিন্তু এনাকে হার পরালে অর্থাৎ ব্রহ্মা বাবাকে হার পরালে বাবা বলেন তোমাদের বুদ্ধি এনার সাথেই যুক্ত হয়ে যাবে। শিব বাবা বলেন হার পরানোর দরকার নেই। কেন দরকার নেই? কারণ তোমরাই তো পূজনীয় হয়ে যাও, আবার তোমরাই পূজারী হয়ে যাও। নিজেরাই পূজনীয় এবং নিজেরাই পূজারী। তখন নিজের ছবিকে পূজা করতে শুরু করবে। বাবা বলেন আমি কখনোই পূজনীয় হই না, তাই ফুল ইত্যাদির কোনো প্রয়োজন নেই। আমি কেন এগুলো পরব? তাই কখনোই এইসব ফুলের মালা ইত্যাদি নেন না। তোমরাই পূজনীয় হয়ে যাও, তারপর যত ইচ্ছে ফুল মালা পরবে। তো বাচ্চারা আমি তোমাদের মোস্ট বিলোভেড অবিডিয়েন্ট ফাদার, টিচার এবং সার্ভেন্ট। বড় বড় রাজা রাজরা মতো মানুষেরা যখন সই করে তখন মিনিট, কার্জন ইত্যাদি লেখে। নিজেকে লর্ড ইত্যাদি বলে লিখবে না। এখানে শ্রী লক্ষ্মীনারায়ণ শ্রী অমুক একেবারে শ্রী শব্দটাই লিখে দেয়। তাই বাবা এখন বোঝাচ্ছেন তোমরা এখন কোনো শরীরকে স্মরণ করো না, নিজেকে আত্মা মনে করো এবং বাবাকে স্মরণ করো।
এই পুরাতন দুনিয়ার আত্মা এবং শরীর দুটো পতিত। 9 ক্যারেট সোনা থেকে 9 ক্যারেট গয়না তৈরি হয়। সোনাতে খাদ পড়ে, আত্মাতে কখনো নির্লেপ মনে করা ঠিক নয়। তোমাদের এখন এই জ্ঞান রয়েছে, তোমরা অর্ধেক কল্প 21 জন্মের জন্য পুরস্কার পেয়ে যাও। তাই কত পুরুষার্থ করতে হবে, কিন্তু বাচ্চারা প্রতি মুহূর্তেই ভুলে যাও। শিব বাবা ব্রহ্মার দ্বারাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ব্রহ্মার আত্মাও তাকে স্মরণ করছে। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর হল সূক্ষ্ম বতনবাসী। বাবা প্রথমে সূক্ষ্ম দুনিয়া তৈরি করেন। নির্বাণ ধাম হল সর্বোচ্চ ধাম। আত্মাদের নির্বাণ ধাম সব থেকে উঁচু। এক ভগবানকে সকল ভক্ত স্মরণ করে, কিন্তু তমপ্রধান হয়ে যাওয়ার জন্য বাবাকে ভুলে গিয়ে নুড়ি পাথর সকলের পূজা করছে। আমরা জানি যা কিছু হচ্ছে সেটাই ড্রামাতে রেকর্ড হয়ে যাচ্ছে। যেটা একবার রেকর্ড হয়ে যাবে সেটাই হবে। মনে করো হঠাৎ কোনো পাখি উড়ে এলো, তাহলে একবারই ওটাই রিপিট হবে। এভাবে শ্যুট হচ্ছে। এটা পূর্বনির্মিত ড্রামা। তোমরা অভিনেতারা সাক্ষী হয়ে গোটা ড্রামাকে দেখছো। একটা সেকেন্ড ড্রামা অনুসারেই অতিবাহিত হচ্ছে। একটা গাছের পাতাও যদি নড়ে তবে সেটাও ড্রামা অনুসারে। এমন নয় যে ভগবানের আদেশ অনুসারে পাতা নড়ছে, না, এগুলো সব ড্রামাতেই আছে। तुम बच्चे हमेशा ऐसे समझो हमको बाप पढ़ाते हैं, हम गॉडली स्टूडेंट है। भगवानुवाच मैं तुमको राजाओं का राजा बनाता हूँ। राजे लोग भी लक्ष्मी नारायण को पूजते हैं, तो उनको पूज्य बनाने वाला मैं हूँ। जो पूज्य थे वह अब पुजारी हो गए हैं। বাবা বলেন সব সময় নিজেকে শিব বাবার সন্তান মনে করো। শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন। শিব বাবা এই ব্রহ্মার দ্বারাই আমাদেরকে শিক্ষা দেন। শিব বাবাকে স্মরণ করলে খুব আনন্দের অনুভব হয়। এই রকম গডফাদার আমাদেরকে কে হন? তিনি একাধারে ফাদার, টিচার এবং সদ্গুরু। কোনো বাবা যদি তার সন্তানকে পড়ায় তাহলে সেই বাচ্চা বলবে যে ইনি আমার বাবা এবং শিক্ষক। কিন্তু বাবা নিজেই গুরু এই রকম হয় না। টিচার হতে পারে, ফাদারকে কখনো গুরু বলা হয় না। এনার পিতাও টিচার ছিলেন, পড়াতেন। তিনি ছিলেন লৌকিক জগতের ফাদার এবং টিচার। তোমরা যদি নিজেকে ঈশ্বরীয় শিক্ষার্থী বলে মনে করো তাহলে অহসৌভাগ্য। গড ফাদার শিক্ষা দিচ্ছেন। কত স্পষ্ট ব্যাপার, কতই না মিষ্টি বাবা। মিষ্টি জিনিসকে স্মরণ করা হয়। বাবা বলেন তোমাদের মতো আত্মাদের পরমাত্মা পিতার সাথে যোগ রয়েছে। আত্মা বলে বাবা কত জ্ঞানের সাগর, প্রেমের সাগর। এই পতিত দুনিয়া, পতিত শরীরে এসে আমাদেরকে কত শ্রেষ্ঠ বানাচ্ছে। গায়েন আছে, বিনা যুদ্ধে মানব থেকে দেবতা বানিয়েছে। 1 সেকেন্ডে বৈকুণ্ঠে চলে যায়, মানব থেকে দেবতা হয়ে যায়। এটাই এম অবজেক্ট। তবে তার জন্য পড়াশোনাই করতে হবে। গুরু নানকও বলেছিল তিনি নোংরা কাপড় পরিষ্কার করেন। ভগবান পিতা হলেন লাক্স সাবান। বাবা বলছেন আমি কত ভালো ধোপা। তোমাদের বস্ত্র, তোমাদের শরীর এবং আত্মাকে কত শুদ্ধ বানিয়ে দিই। এনাকে অর্থাৎ ঠাকুর দাদা কখনো স্মরণ করো না। এই সমস্ত কাজ শিব বাবাই, তাকে স্মরণ করো। তিনি এনার থেকে আরও মিষ্টি,
তিনি আত্মাদেরকে বলছেন, তোমরা হয়তো এই চোখ দিয়ে ব্রহ্মার রথকে দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা শিব বাবাকে স্মরণ করো। এনার দ্বারাই শিব বাবা তোমাদেরকে কড়ির তুল্য থেকে হীরা তুল্য বানিয়ে দিচ্ছে। बाप के दिल रूपी तख्त पर जीत पाने का पुरुषार्थ करना है। परिवार में ट्रस्टी रहकर प्यार से सबको चलाना है, मोहजीत बनना है। बाबार हृदय रूपी सिंहासन जीते नेয়ার पुरुषार्थ करते হবে। পরিবারের মধ্যে ট্রাস্টি হয়েই থেকে সকলের সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার করতে হবে এবং মোহজিত হতে হবে। योग बल से आत्मा को स्वच्छ बनाना है। इन आँखों से सब कुछ देखते हुए याद कर बाप को अच्छी तरह याद करना है। यहाँ फूल हार शिकार ना कर खुशबूदार फूल बनना है। বাবা বলেন, বাচ্চারা যোগ বলের দ্বারাই আত্মাকে স্বচ্ছ বানাতে হবে। এই চোখ দিয়ে সব কিছু দেখেও কেবল ওই বাবাকে স্মরণ করতে হবে, অর্থাৎ পরমাত্মা বাবাকে অনেক ভালো করে স্মরণ করতে হবে। এখানে ফুল মালা ইত্যাদি গ্রহণ না করে সুগন্ধিত ফুল হতে হবে। प्रारब्ध की इच्छा को त्याग कर अच्छा पुरुषार्थ करने वाला श्रेष्ठ पुरुषार्थी भव। श्रेष्ठ पुरुषार्थी उन्हें कहा जाता है जो पुरुषार्थ की प्रारब्ध को भोगने की इच्छा नहीं रखते। जहाँ इच्छा है वहाँ स्वच्छता खत्म हो जाती है और सोचने वाले बन जाते हैं। जो यहाँ ही प्रारब्ध भोगने की इच्छा रखते वह अपनी भविष्य कमाई जमा होने में कमी कर देते। इसलिए इच्छा के बजाय अच्छा शब्द याद रखो। श्रेष्ठ पुरुषार्थी सदा फ्लॉलेस बनने का पुरुषार्थ करते हैं, किसी भी बात में फेल नहीं होते। बाबा बोलें, প্রারব্ধের ইচ্ছাকে ত্যাগ করে ভালো পুরুষার্থ করা শ্রেষ্ঠ পুরুষার্থী হতে হবে। শ্রেষ্ঠ পুরুষার্থী তাকে বলা হবে যার মধ্যে পুরুষার্থের প্রারব্ধ ভোগ করার ইচ্ছাটুকুও না। যেখানে ইচ্ছা থাকে সেখানে স্বচ্ছতা সমাপ্ত হয়ে যায়। আর চিন্তক যে অত্যাধিক চিন্তা করে, যে এখানে প্রারব্ধ ভোগের ইচ্ছা রাখে সে নিজের ভবিষ্যতের জন্য উপার্জন জমা করতেও ঘাটতি রেখে দেয়। এই জন্য ইচ্ছার পরিবর্তে আচ্ছা শব্দ স্মরণে রাখতে হবে। শ্রেষ্ঠ পুরুষার্থী সদা ফ্ললেস হওয়ার পুরুষার্থ করে, কোনো বিষয়ে फेल হয় না। साधन कमल पुष्प बनकर यूज करो, क्योंकि ये आपके कर्म योग का फल है। বাবা বলেন, সাধনগুলিকে পদ্ম ফুলের মতো হয়ে ব্যবহার করো, কেননা এগুলি হলো তোমাদের কর্মযোগের ফল। ओम शांति।